রাজাকে তার রানী নির্বাচন করতে হতো, কিন্তু এটি ছিল না কোনো সাধারণ নির্বাচন প্রক্রিয়া। তিনি 24 ক্যারেট সোনার একটি মানব আকৃতির কাঠামো তৈরি করিয়েছিলেন, যার গায়ে 180টি ছোট ঘণ্টা ঝোলানো ছিল। নিয়ম ছিল খুব পরিষ্কার, যে এই কাঠামোর মাঝ দিয়ে যাবে এবং কোনো ঘণ্টা বাজবে সে সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা থেকে বাদ পড়বে। 3 জন প্রতিযোগিনী এই চ্যালেঞ্জ গ্রহণ করল এবং তাদের অতিরিক্ত জিনিস খুলে রেখে এগিয়ে গেল। রাজা অবাক হয়ে দেখলেন এই 3 জনই অসাধারণ রূপসী এবং তারা ঘণ্টা না বাজিয়ে নির্বিঘ্নে এই পরীক্ষায় উত্তীর্ণ হল। কিন্তু রানীর আসন পাওয়া এত সহজ ছিল না। এবার রাজা আরেকটি চ্যালেঞ্জ রাখলেন। একটি অষ্টকোণ বিশিষ্ট বিশাল টেবিল আনা হল, যার উপর 3টি মদের গ্লাস রাখা ছিল। রাজার আদেশে সৈন্যরা তাতে 26 পুরনো মদ ঢেলে দিল। 3 প্রতিযোগিনী বিভ্রান্ত হয়ে পড়ল। তখন রাজা ঘোষণা করলেন, এই 3টি গ্লাসের একটিতে বিষ মেশানো আছে। যে এটি স্পর্শ করবে সে সঙ্গে সঙ্গেই মারা যাবে। 3 জনই দ্বিধায় পড়ে গেল। তখন রাজা 3 জন বন্দীকে ডাকালেন। কিছু না বলেই তাদের মধ্যে একজনকে বিষ মিশ্রিত মদ দেওয়া হল। সে গ্লাসটি থেকে এক চুমুক খেয়েই কষ্টে মাটিতে লুটিয়ে পড়ল। দৃশ্যটি দেখে প্রতিযোগিনীরা আতঙ্কিত হয়ে পড়ল। রাজা বন্দীদের সরিয়ে নিয়ে গেলেন এবং আবার নতুন 3টি গ্লাস আনার নির্দেশ দিলেন। এবার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রতিযোগিনীদের চোখ বেঁধে দেওয়া হল। চোখ খুলে গেলে তাদের একটি করে গ্লাস বেছে নিতে হতো। তখন একজন প্রতিযোগিনী সামনে এসে জানাল যে সে এই ঝুঁকি নিতে চায় না এবং প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল। রাজা তার সিদ্ধান্ত মেনে নিলেন এবং বাকি 2 জনকেও সরে দাঁড়াবার সুযোগ দিলেন। কিন্তু এবার এটা ছিল একটা আসল লড়াই। যদি কেউ পেছিয়ে যেত তাহলে অন্যজন রানীর খেতাব পেয়ে যেত। তাই তারা 2 জনেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। একজন কোনো চিন্তা ছাড়াই একটি গ্লাস তুলে খেল এবং সে নিরাপদ থাকল। অন্যজন কিছুটা ঘাবড়ে গেল, তার সামনে ছিল 2টো গ্লাস, কিন্তু সে সিদ্ধান্ত নিতে পারছিল না। শেষমেশ সে একটি গ্লাস তুলল, কিন্তু আগের দৃশ্য মনে পড়তেই সেটি রেখে দিল। ঠিক তখনই প্রথম প্রতিযোগিনী সাহস দেখাল এবং দ্বিতীয় গ্লাসটিও খেয়ে ফেল। সবাই হতবাক হয়ে গেল। কিন্তু আরও অবাক করার মতো বিষয় হল, সে তৃতীয় গ্লাসটিও তুলে খেল। সবাই ভাবল সে পাগল হয়ে গেছে, কিন্তু সে পুরোপুরি নিরাপদ ছিল। তখনই রাজা পুরো সত্য প্রকাশ করলেন। আসলে কোনো গ্লাসেই বিষ ছিল না। এটি ছিল একটি পরীক্ষা, দেখার জন্য কে সাহসী এবং বুদ্ধিমতী। এবং এভাবেই সেই প্রতিযোগিনী রানীর উপাধি লাভ করল।